ফেনীতে উজানের ঢল ঢোকায় আবারও ভাঙন আতঙ্কে নোয়াখালীর কোম্পানিগঞ্জের লাখো বাসিন্দা। মুছাপুর রেগুলেটর ঠিক না হওয়ায় এখনও নদীগর্ভে বিলীন হচ্ছে অসংখ্য ঘরবাড়ি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। মনির, যেমনটা আসলে বলছিলেন যে ফেনীর বন্যার যে প্রভাব সেই প্রভাব কিন্তু পড়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে। গত বছরের 2024-এর যে বন্যা হয়েছিল সেই বন্যায় মুছাপুর রেগুলেটর ভেঙে গিয়েছিল গত বছরের 26 আগস্ট। তারপর থেকেই কিন্তু একদমই আতঙ্কে দিন কাটাচ্ছেন এই নোয়াখালীর কোম্পানিগঞ্জের এই অঞ্চলের বাসিন্দারা। বিশেষ করে মুছাপুর চরপার্বতী চরহাজারি অঞ্চলের এই মানুষগুলো কিন্তু প্রতিদিনই আসলে কাটাচ্ছেন ভাঙন আতঙ্কে। এখন আমরা আছি মুছাপুরের 7 নং ওয়ার্ডে, এবং এই ওয়ার্ডটি আমরা আসলে সকাল থেকেই যেটি দেখেছি যে একটু আগেও আমরা আসলে যেসব জায়গায় দাঁড়িয়েছিলাম সেগুলো কিন্তু ইতোমধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন আসলে যেটি দেখছি যে কিছুক্ষণ আগে জোয়ার এসেছে, এবং স্থানীয়রা বলছেন যে এই জোয়ার যখন ভাটা হবে তখন কিন্তু আরও তীব্র ভাঙন দেখা যাবে। এবং এবং এই দেখতে পাচ্ছেন আপনি এখানকার যে বাসিন্দারা ছিলেন অনেকেই কিন্তু উচ্ছেদ হয়ে গিয়েছে, এখান থেকে সরে গিয়েছে, এবং এখনও যারা আছে আতঙ্কে দিন কাটাচ্ছেন। এবং স্থানীয়রা আমাদেরকে বলছেন তারা আসলে ঘুমাচ্ছেন না, যে ঘুমালেই তারা মনে করছেন যে কখন আসলে তাদের সেই বাড়িটি চলে যায় এবং শেষ সম্বলটুকু কখন নদীতে বিলীন হয়ে যায়, সেসব স্বপ্নভঙ্গের আসলে দিনগুলোই তারা কাটাচ্ছেন। তবে তারা আসলে যেটি বলছেন যে স্থায়ী একটি সমাধান, যেমন যে মুছাপুর রেগুলেটর যদি সংস্কার করা হয় তাহলে হয়তোবা তাদের এই ভাঙনটা কিছুটা আসলে কমবে এবং তারা একটু স্বস্তি পাবে। পাশাপাশি আমরা আসলে দেখেছি আজকে থেকেই এখানে সেনাবাহিনীর যেই কার্যক্রম সেটি আসলে শুরু হয়েছে। পাইলিং করে এখানে যে জিও ব্যাগ ফেলে এখানে বাঁধার যেই চেষ্টা সেটি আসলে আমরা দেখতে পেয়েছি, এবং এখনও এখানে তাদের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে দুপুরের পর থেকে। এবং আমরা দেখছি আসলে যে জিও ব্যাগ সেই জিও ব্যাগগুলো আনা হচ্ছে এবং এটি আসলে সংস্কারে কাজ শুরু হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর থেকে নদী ভাঙনের এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে।